আবারও বলতেছি আসসালামু আলাইকুম সবাইকে। তো দেখেন, আমার এই চ্যানেলটা এই টপিকের না, তবু এই টপিকটা নিয়ে আমার কথা বলতে হইতে আছে। কারণ হইছে, এইখানে যদি দেখতে পারেন, যদি আমি টেলিগ্রামে যাই আপনাদের দেখাই, তো এই যে এই ভাই একটা ভিডিও বানাই ছাড়ছে, ঠিক আছে। আর এইটার বিষয় নিয়ে আর কি বলবো, আবার কি লেখাও দিছে আবার, ঠিক আছে। তো এইখানে তো এইখানে যে লেখা দিছে, যে আমি এদের থেকে তো আমি ভালো ইংরেজি পড়তে পারি, হাসি, যাই হোক, আর নাম উচ্চারণ করতে চাইতেছি না। তো এইখানের কথা হইছে কি ভাই, ইংরাজিটা বলা ডাজান ডাজেন ম্যাটার। তো ইংরাজিটা বলতে হবে যে এরকম কিছু না, ইংরাজি বলতে হবে এরকম কিছু না। আপনি এইটা বললে আরও আমার দেশের যে ভাষাটা, মাতৃভূমির ভাষা, এই ভাষাটা আপনি অপমান করতে আছেন। দেখেন, আপনি যদি কোনো জায়গায় ইন্টারভিউ দিতে যান, প্রথম যদি ইন্টারভিউ দিতে যান, তারপরও আপনি যদি ভালো পারেন, মনে করেন আপনি ভালো কাজটা পারেন, তারপরও কিন্তু আপনি থতমত খাইয়ে যাবেন। কি কারণে? যে আপনি ভয়ে, মানে আপনি কি বলবেন কি বলবেন না, এই ভয়টা কাজ করার কারণে আপনি কিন্তু কাজ করতে পারবেন না, আর কাজ দেখাইতে পারবেন না প্রথমে। আর এইটা যদি আপনি করলেন, করার পর কিছুদিন পর এটা যখন আপনার মানে বলতে বলতে এটা অভ্যাস হয়ে যাবে, অভ্যাসে পরিণত হয়ে যাবে, সরি। তো এই তো ওই সময় আপনি ঠিকই কিন্তু মানে এই কাজটা করা সম্ভব। এখন আমরা তো সবসময় বাংলায় ভাষায় বইলে অভ্যস্ত, আমরা কিন্তু ইংরেজি ভাষায় বইলে কিন্তু সবসময় মানে অভ্যস্ত না। আমাদের কিন্তু ইংরাজি ভাষা এইটা কিন্তু আমাদের দেশের ল্যাঙ্গুয়েজের ভিতরে পড়ে না। আর এইটা আমাদের বাংলা ভাষার ভিতরে বাংলাই চলে ভাই, বাংলাদেশের ভিতরে বাংলা ভাষাই বলে সবাই। তো এইটা ডাজন্ট ম্যাটার ভাই। এইটা নিয়ে যদি আপনি এখন বলেন যে এদের থেকে, এই দুইজন ব্যক্তির থেকে আমি ভালো ইংরাজি বলতে পারি, ভাই ইংরাজিটা বলা বড় কিছু না। আর এইখানে অনেক চ্যানেলে বলতে আছে যে মেধা বড়, মেধা কি, এই সেই, হ্যাঁ, আর অনেক কিছু বলতেছে, অনেক ইউটিউবাররা, অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররা এগুলান বলতেছে। তো এগুলান ভাই ডাজন্ট ম্যাটার ভাই, এগুলান মানে ছোট মন মানসিকতার লোকজন আছে না, ওগুলানের ভিতরে একজন পড়ে। এখন ভাই কথা হয়েছে কি, ইংরাজি ভাই আমাদের দেশের ভাষা না, তার জন্য আমরা বলতে পারি না। অনেকে অনেকে বলতে পারে না, আর পারলেও মনে করেন অনেক কষ্ট হয়ে যায়। আর এরা দুইজন কিন্তু ভালো ইংরাজি পড়তে পারে, কিন্তু ওই মানে হঠাৎ এরা তো কোনো সময় বিদেশির সাথে কথা বলে নাই, আই থিঙ্ক, আমি যেটুক জানি, কিংবা কোনো জায়গায় এরকম মানে সরাসরি কথার আনসার যে দিতে হবে এটা তারা কোনো সময় আশা করে নাই। আর এই জায়গায় যে বসাইছে তাদের, এটা কিন্তু তারা ইচ্ছাকৃতভাবে বসে নাই, এই জায়গায় তাদের বসানো হয়েছে যে আপনারা বসেন, আপনারা বসলে আমাদের এই জায়গায় আরও ভালো কিছু ডেভেলপ হবে, এই কারণে বসাইছে তাদের। আর এইরকম যে সামনে তাদের মানে একটা ফেস করতে হবে, মানে তাদের সাথে, এই লোকজনের গুলানের সাথে যে ফেস করতে হবে, তারা জানে না সঠিক। তাইলে তারা এর আগেই একটা মানে ব্যবস্থা নিয়ে তারপর এই মিটিংটা করতো, তাছাড়া মিটিংটা করতো না। আর যেহেতু এইটা প্রথমবার, দ্বিতীয়বার ভালো করতে পারে ইনশাল্লাহ, স্বাভাবিক। হুম। তো এইটা ভাই, এইটা নিয়ে যদি এত বড় ধরনের একটা ইস্যু তৈরি করেন, তাইলে ভাই হয় না। মানে আমি এক কথায় বলতে চাইতেছি যে আপনারা যে মানে যে কোনো একটা কাজে যাবেন, প্রথমবারে কিন্তু পারবেন না। এই প্রথমবার ইন্টারভিউ দিলে আপনার কখনো পারবেন না ভাই। আমি এমনি 1000 বার ইন্টারভিউ দিছি, তারপরও পারি নাই। তারপর লাস্ট মাস্ট যেই একটা কোম্পানিতে সাকসেস হয়েছিলাম, তারপর হইতে আপনি যে কটা কোম্পানিতে যাই ইন্টারভিউ দিছি, আলহামদুলিল্লাহ ভালো ভালো কোম্পানিতে ইন্টারভিউ দিছি, আর ভালো ভালো জায়গায় আমি
আলহামদুলিল্লাহ সাকসেস হয়েছি। এখন হইছে ভাই মানে অভ্যাস হয়ে গেলে একবার, তারপর কিন্তু আর কেউ ঠেকাই রাখতে পারে না, ঠিক আছে। আর এইখানে কথা হইছে তারা ইংরেজি বলতে পারে না, অনেক কন্টেন্ট ক্রিয়েটররা বলতেছে যে এর তারা তো ইংরেজি বলতে পারে না, তাহলে তারা আবার দেশের ভালো কিছু করতে পারবে কি, মানে করবে কিভাবে? বা ইংরেজির বলার সাথে আর ভালো কিছু করার সাথে এরকম কোনো আইন নেই, আর এরকম কোনো সাবজেক্টও নাই আমার 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 জানা মতে, আমার ক্ষুদ্র মেধায় যেটুক আছে। এখন এই যে যে মানে এরা দুজন, এদের ইংরাজি বলা না বলা এটা ডাজন্ট ম্যাটার। আমার কথা হয়েছে যে দেশে কি করছে, তারা কি করবে তারা আগামীতে, এইটা হলো ম্যাটার করে। তারা ইংরাজি বললেই কি না বললেই কি, আমার দ্বারা ইংরাজি বলা না বলাই কিছু মনে করি না আমি। আমাদের কথা হয়েছে যে তারা দেশের জন্য কি করতে পারে, এইটা হইলো মেন কথা। তাদের কর্ম মানে দেখাইতে পারতেছে নাকি, এইটা হইলো মেন কথা। এখন তারা যদি মনে করেন যে ঠিকঠাকভাবে কাজ করতে পারে নাই দেশের জন্য, কিংবা ঠিকঠাকভাবে করে নাই, এইটা হইলো বড় কথা। এখন যদি কাজের হিসাব দেখান, যদি কাজের হিসাব দেখাই, তাইলে ভাই এই দুজন কিন্তু দুজন না, এরকম অনেক অনেক হাজার হাজার সন্তান, হাজার হাজার ঘরের পোলাপান। হ্যাঁ, তো এগুলান কিন্তু রাস্তায় নাইমা জনগণের সাথে মিল্লা, সবার সাথে মিল্লা এই দেশটা স্বাধীন করছে ভাই, এক কথায়। এখন এদের যদি বলেন এরা কিছু করতে পারবেন না কিংবা করতে পারবে না, তাইলে ভাই আপনাদের ব্যর্থতা, ভাই আপনাদের বোঝার ভুল। আপনারা অল্প শিক্ষায় শিক্ষিত, যেরকম এই যে একজন দেখতে পারতেছেন অল্প শিক্ষায় শিক্ষিত, আমি দেখাই দিতেছি এই যে লোকটার, এই লোকটা অল্প শিক্ষায় শিক্ষিত, আবার এই যে চ্যালেঞ্জটা, এই চ্যালেঞ্জটাও অল্প শিক্ষার শিক্ষিত। কারণ তারা দেশ স্বাধীন করছে ভাই দ্বিতীয়বার না তৃতীয়বার, এইবার নিয়ে তৃতীয়বার। একবার হইছে আপনার এই মনে পড়তেছে না, একবার হইছে আপনার ব্রিটিশগোর সাথে, একবার হইছে পাকিস্তানের সাথে যুদ্ধর কথা বলতেছি, আর এখন হইল দেশের সরকারের সাথে। তো এই নিয়ে তিনবার যুদ্ধ হইলো, তিনবারই জনগণ জিতলো ভাই। এটা মানে কি কব আর, মানে বাংলাদেশ হলো একটা একজোটে একটা একটা ফ্যামিলি, এক ফ্যামিলি বললেই চলে এই বাংলাদেশ। তো এরকম মূর্খর মতন কথাবার্তা না বইলা শিক্ষিতদের মতন কথা বলেন। এখন ইংরাজি বলতে পারলে যে শিক্ষিত, আর বাংলা আমাদের দেশের ভাষা, আমাদের মাতৃভূমির ভাষা বললে যে শিক্ষিত না, এইরকম বিষয় না। বিষয় হচ্ছে আপনি দেশের জন্য কি করছেন। দেখেন এরা যে দেশের জন্য যা করছে না, আপনারা যদি আগামী 500 বছর চেষ্টা করতেন না, তাইলেও পারতেন না। এটা হলো আপনাদের লজ্জা লাগা উচিত, লজ্জা লাগানো উচিত, মানে লাগানো উচিত না লাগা উচিত, সরি আমি লাগানো উচিত বলে ফেলাইছিলাম, লাগা উচিত। তো আপনাদের তো লজ্জা শরম নাই মোটেও। আর দ্বিতীয় কথা, এইটাই তো হালাই মনে হয় হিজলা। হ্যাঁ, না আছে দাড়ি, না আছে মানে কোনো কিছু আছে, দেখেন ওর মুখে কোনো কিছু আছে, সুন্নাত মুন্নাত কিছু আছে, হয়তো মনে করেন হিজলা ছাড়া আর অন্য কিছু না। লগে আছে নাকি আল্লাহ জানে, ওর লগে মনে হয় নাই, লগে ওই যেটা থাকে না মানে ছেলে মানুষের, ওইটা মনে হয় নাই ওর। যাই হোক, তো ভাই আর কি বলবো, আপনাদের শিক্ষা অনেক 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 ভালো, ইংরাজি বলতে পারেন, অল দ্য বেস্ট ভাই।